আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া খেলাতে পারে না তো। দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ হয় তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কি তো বড় বড় দেখা করে বেশি। নাউজুবিল্লাহ বলো। আম সাতফুর কি ফুল কথা কন না, আমি একটা সাব্যস্ত লোক কথা কন না খা। পর্দা খুলে লাগছেন যে শরম করতেছে, কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোন জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন্দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? ওই জি হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আরেকটু আগে আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সুই। গেছলাম সিটাগাং, কি গান? সিটাগাং গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতল ভৈরা বাইক নিয়ে খা। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম জি গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি, বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোন মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো, মনে কর বেরিয়েতেছে ফিসাব, কারবারটা কি তোরা যাব? নাউজুবিল্লাহ কন্যা কে রে। এই অসভ্যতা নইল বাংলাদেশ। মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে, বাড়ি হইল পাত্রের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে পাত্রের মাইদ গান দিয়া দেহে ছাগলটা, ছাগলটা এমনি আটতে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়ালায় ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইত। বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ডাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধ হয় জাহার নাম সারা জান্নাত নাই রে, আমার কপাল এইতে আছে বইয়া। তে হর দুনছে কান্দা শুরু করছে, লগের ফলাফে না কয় তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিদি কি এর কান্দা? খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে আমি এরা জানি, টিকিটটা যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে? তোর লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাইলেই। কই গোনা কমাইম কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়া লাই। এইটান দিকে মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার কো হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া। তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেবরা বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতে আসছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট ট্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব কইরা দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোনা, কি রে দোয়া কামলক না, এটা কইতা গেলো। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব রইলে এখন যাই, দাওয়াত টাওয়াত শেষ হয়েছে। ওই যে মেন ছাগল চুর, তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা? কয় চুরির খাসি। বেয়াদব বলে আমি একটা জুমা মসজিদের ইমাম, তোরা আমার নিয়ে চুরির খাসি খাওয়াইছ? মানুষের যদি হুনে আমার পিছে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো? হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কয় কে রে? তা আমরা কইতাম না চুরির ডরে, আপনিও কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন? কথাটা হ্যাঁ এটা হইল না, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করলাম। তো শেষ পর্যন্ত
হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো কত কামটা ভালো হয়েছে না? কোরআন শরীফও সূরা না বা একটা সূরা আছে 30 পারায়, এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা দেখো হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে? ওই কিতে হইব তার ভাই শোনা হলো, যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয়তো আমি আমি করছি না, তো তো শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফায়া কোন, আই হও হয়ে যাবে। ছাগল ঢুকবে কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে জব করে হতে এই সবরে খাওয়াইছে। তারপরে আমারে এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগলও উঠবো। কয় তৈলে আর চিন্তা নাই। কই কে রে? কই তো যাবাটার ছাগল এবাটার কাম নাও, তোমার ছাগল লইয়া যুক্ত চর্চা দেওয়ার বিচার দর্শেষ। আমি কি ছাগল লইয়া মেল দরকার করাম নাকি? হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেম, তার বিচার কি তা হেন নাউজুবিল্লাহ কইতেন না। এত বুদ্ধির দরকার নাই। বই আলো তোমরা 4-5 জনে ব এই ডাবলার ব, তুই তো একটা আট দিয়া ফেস লাগাইলেই সত্যি। বলা মন দিয়া শোনো, দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, আমার কথা কেন, সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায় টেটটা, একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফেরসাবের লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, হাঁটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, আর এক ফাই কইরা 100 জনে দিলেন, একটা হইতো তার। আর কি হয়েছে তোমার, কি হয়েছে কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম গা, বইয়ে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে, তখন এক দাদার খুব মায়া লাগছে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে মাফ করেন আসেনি এই কারবা। এমনি খালি মাফ করো কয়। তাহলে চিন্তা করলো 100 জনে দিলে একটা হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার ইয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরার যে রাজা নাম হইল শাহজাহান, সাংঘাতিক বড় মন। যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি সোহের ফানি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লেইয়া খাইবা, বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা না। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? রাজা রে চাই। রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো। তখন রাজমশাই গেছে কখনো মসজিদও, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম কি, রাজা নাই আমিও যাই কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, এই তসবি তাহলিল পাঠ করে ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন করে বাড়ি জেগেতে আছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দি চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জেগেছে, ও ইয়ে রাজা কোনটা হের কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রইছে।
রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, এখন এবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না? মাইনসান আবার রাজা কয় আমি কোনো রাজা না, আমি ভিক্ষা করে করে আপনার নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি? মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি যে গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কয়জন? তোমার কথা কয়না দিয়ে একজন। যাওতে আসিল তেও বাড়ি যে গিয়েছে। রাজবসা ডাক দিছ, হন্যা যাই ইয়া কার কাছে আসলাম? ইসলাম তো আপনার কাছে। কয়তো জায়গা দিল কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে তো হয়েছে তো সারছে। আমি আইতাম চাইছিলাম না। আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা? না সারছে কিতা, তোমার সমস্যা কিতা? সমস্যা কিতা? আমি কি আইতাম চাইছিলাম নি? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না। আমি তো ফাই চাই, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে মানে, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললাম। কোথায় কি শুরু করছেন আপনি কতক্ষণ লাগাইয়া? মনে হচ্ছে তার ভাই দিয়ে যাইতাম পারি, আমি তো ভাই গিয়ে গেলাম করি না বললে। আমি আর কি ভিক্ষা করি, আপনি যদি বড় ভিক্ষু এখন আপনি এটা বন্ধ করেন। ওম্মা এটা যখন গাড়াতাইয়া পড়ছে, সুর দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভ আইয়া দিয়ে শহীদ তোলে কিতা দেখা দরজা খোলা পাইয়া এবারে ভিতরে ঢুকিয়া বইয়া রয়েছে। কারবার দেখো আমিন কন না ওয়াজ, এই মাহফিল ওয়াজ হইন না, এই প্যান্ডেলটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফাড়া হচ্ছে কথা। বিড়ি ডালো বেড়ালে এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো। ওই যে আপনি পর্দা করতেছে, বেড়িতে পর্দা করে না, এবার নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার খুলে না, কি সুন্দর সে হারাটা গুড়া রাখছে। আমি তো মনে করছি দাড়ি নাই। এক মাহফিল দিয়ে একবার এমনি গুড়া টুড়া বসে কি তো খুলে না, হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুর বেড়া কামাই না, তা আপনি তো কামাই না, আপনি খুললে বইয়া থাকবেন, কামলে আর অন্য তন বেড়াই খুললা লাইবেন। বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, আপনারাও বসেন। এই যে তিনজন, এত লোকের জায়গা হইলো, আপনার তিনজনের আর জায়গা হইল না। আরেক বেড়া দেহা মাহফিল আইসে বেড়া। হ্যাঁ আপনার কথাই তো কইতাছি, বইবেন না গইয়া? হ্যাঁ বইলাম, লম্বার সময় বইছে তো। এই কানটুফি, এই কি দাঁড়াইছো কেন? এই যেখানটা ইয়ে আসছিল ওখানে যাও, তোমার আমি দেখা দেখা ওয়াজ করাম, সামনে হেন যাও। ওয়াজটা শুরু করছি না, তোর দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। বাস সিফা দিয়ে বয়ে থাকো না, তুমি হেন কিছু কিনতে সিফা। আপনারাও বসতে হবে, প্যান্ডেলে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। জি সবাই বসুন, ওই পাশে যারা আছেন বসুন। জি দেখবেন, একেবারে সুন্দরভাবে দেখবেন, সমস্যা নেই, বসেন। হ্যাঁ পরে না হইলে আধা ঘন্টা চাইয়া যাইয়া না। হ্যাঁ ছেলে বসো, এমনি বই আপনি থাকতেন পারবেন। এই তুমি লাড়া মেরে বইবে না,
টুকি মেয়েটাতে বইয়া রয়েছে, তো একটা বুঝ দিতে আছে বইছে। ভালো করে বাহ, ভালো আছে মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। ওই কোনা দিয়া কি দাঁড়াইয়া থাকবেন, নিয়ত করে আইছেন বাড়িতে? সবাই বসেন। এখন তো আমরা এখন কি দূরে রুজুর আছে নাকি? আমরা বাড়ি নাগাইশ, মাহফিল হইল ফান্ডুগর, কোনার চেকাই দিলে কয় কায়। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকাও। আমি যেন আর বিরক্ত না হই, দয়া করে এটা করবেন না। এটা না হয় রেকর্ড, না হয় শোনা। আর আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো, তা আপনি কীভাবে রেকর্ড করবেন? এই দৈরা রাখতে একটা মনের সুখ আর কি, পরে জিরিটা চাইবেন। একজনও মোবাইল ধরবেন না, হ্যাঁ মনোযোগের সাথে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখন রৌনক বক্স মেহমান, মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল। না এবার আর বলে না, এবার আর আগে যেরকম দেখছিলাম সেই জুয়ানে রয়েছে, কি তা খায় কি। এবার নির্বাচনে পাশ করলে জন্য আপনারা ওইটি খাওয়ায়, আমি কইয়া দিয়া যায় যে দিয়ে বেড়া খাইয়া, এবার যেটি খাইয়া জোয়ান থাকে আপনারাও সেটি খাইবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না, তারা বইতো না, বয়ালেন না বন, আপনারা লেগে ওয়াজ আটকাই রইছে। সবাই বসেন, প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না। ভাই আসছেন যখন কষ্ট করিয়া মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ সুন্দর আছে তো একটা, মার্শাল্লাহ। সবাই অবশ্য কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে। আমরা বাইক গিয়া কইতাম ফারাম, যেই মানুষ হইছে জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল। সবাই বসে যান। মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না, কারণ শুরু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি, এটি দেখলে আমার সেতুরটা যাইত গা। একবার এক ঝড়ি বইয়া গেলে গাবালা। আপনারাও যদি মনে করেন সকল একবারে বাইরের তো ঘোরান দিয়ে আইবেন, আইয়েন গিয়া, কিন্তু যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, ইত্যা না। একবার একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারা ওই এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? খালো বানালো কি থাকে, এটা একটা মোবাইল কিনলে কি এইটাই করণ লাগে মানুষে। খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত না, হাজার হাজার, নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না। এবার আইউ সিলাই মোবাইল আলগি দিয়া লাগছে, আরে কার মারবে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়। জাতির পিতা না, আরেকজনের নাম কইয়ালাও না, না কও না কও। 17টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডে নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে, ফলাফেন্ডের ভূমি হইয়া বার ওই জায়গা। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো?
সবাই পড়ে না আমিন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নাম্বারটা কে? ওই 4 নাম্বারটা হইল যার যার আব্বা তার। এবার আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হেন পড়েন না জায়গা আছে দাদা। আরে এক নজর চাইতো রে, মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলতা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন পড়াইছেন। আর 9 গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার। আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নামতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? চিনেন না? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মাজান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। কয় আয়েশা কে? আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না। হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? কয় আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন। তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম। মজা তেমন ভাবে করে না। নবী কয় মুহাম্মদকে। এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ। আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মুহাম্মদকে। আম্মাজান আয়েশা চুপ মেরে বসে গেলেন। বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে?
কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মোহাম্মদের সাহাবা। কয় মোহাম্মদকে? এবার আল্লাহ নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে নবী দরজায় এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই। আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখেরি নবীর উম্মত না, আশেকে রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইরা বউরে গিয়া, তুই বেড়া বেড়েস গরু সুইটটা গেছে, তুই দরিদ্র রাখছো কীর্তি। তুই এই বেড়েস গরু সুইটটা গেছে, দরিদ্র হ্যাসরান খাইয়া সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে জিজ্ঞেসে লুঙ্গিটা আসছিল, কি কি আসছিল? এই দৌড়ে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে লাগছে উমুটি কিতা। আপনি গরুর লগে না ফাইটা বউ কন্যান কীর্তেন আপনি। কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহ নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন। নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে? কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় নিবিলে খুব সুন্দর? কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করত, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশারে চিনো? চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না? বা কারে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে
তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কিটা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীর নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো, দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সেজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রাব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখিয়া আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রাব্বে কারীম আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি, আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দোল খায়, ঘুড়ি একবার ডানে একবার ভাবে, কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আপনারা চান নাকি?
পীরের পায়ে গিয়া, মাজারে গিয়া। আমাদের এখানে পীর সাহেব হুজুরের মাজারে সাজদা হয়। আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দেখে ওর উপরে পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন, আইবে ওরা নমন অন্যরকম। আইয়েন সাইডে আইয়েন। হ্যাঁ খেয়েছেন কীর্তেন সাইডে আইবেন না গিয়া আমিন কন, জোরে কন, আর জোরে। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। মুসলমান কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয়, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ ভাইরা, আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই, ভাই, ভাইও, ও কান্টুফি, একটু সামান্য বসেন। আর সামান্য, আমি লম্বা সময় না ভাই, আমি এত রাত্রে এই জন্য মাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফেল চায়। কালকে না অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে। এই তো আমরা শেষের দিকে জাগাইতেছি। হ্যাঁ, তো আমরা কইছিলাম আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতেন না, এই তারে বয়া। এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তার। আর না, তোমরা থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করবো। আমরা ইয়া অফিসা বুঝুনের বাইরে আছে না, থাকতে বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো, অহন আর লড়াচড়া নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো,
আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নেয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? গভীর খেয়াল। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করত লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুগর। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই বেড়া কইলাম যে শেষের কথা আর উঠিস না, তোরা কথা শুনছ বেড়া। আমিন বলো। আর উঠলে তখন আর মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শোনেন, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় আইসা বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়। কোথেকে আসবে? কই? পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে। আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডাইডা, কয় নাম হইল হালিমা। সুরেকন সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি গুলো রওনা দিছে, টনকি আইয়া সেটা ফিসি দেখবেটি কয় সব থামো। কয় কিতা? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টনকি বাজারতে মসজিদরার সামনে তো সকলে উদ্দহীন ফেলছাইয়া রয়েছে। দেহি আইয়েনি একলগে রওনা দিছে। হালাইয়া যাই কেমনে? একলগে যায় ফান্ডুগর। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেডে থেকে আগে আইতো না। তাই যেই মেত্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে তিনজন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না, কি নাম? এই তিনজনে উঠছে। তো মেত্রামার্খা উঠ এটা সে হইতালাইছেন আছে কি ধর এই কেতা জানি হেন্দা এই থল্লাইয়া সেটা বোধ হয় কাটতে হইতালাইছে, দিঘির ভিতরে পড়ে গেছে না কি হইব। আর আমরা যাইগেই তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর। ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে। এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেরা তারা এবার ফিরতি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা? আমার কথা না, কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা আমার কথা কল তো হালিমায় তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল হক মুরাদ্দির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়া এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আবার বেরিয়েতে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয় কি থাকো তোরা কি বাচ্চা লই আই পারছ? না তোমার লেগে বইয়া না থাকবো। কইতে একটা মেত্রা মার্কা উঠলইছ তুই তুই যে ইয়ার টনখিটাকে ফিসে ফুটে গেছিস তুই। কয় ইয়া তো মগ্ধ আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ না? কি নাই? তা হালিমায় একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফিরত যাই, যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফিরত যাই। এই বছর আমরা কফালো বাচ্চা নাই,
আমরা আর বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়ে দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারছে যদি দুই কথা আছে নি, কত লন যাই। আইসে মেটঙ্গরতে আইয়া ফিরসা বুঝে বাড়ির বাবাত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবরে জিগায়, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কো জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো তাই দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই চিনি না কি তো হয়েছে হেটা জিগান। কয় না ওই জিগাইস্তান এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা করতেন পারবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর। ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মতোয়াল্লি। খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক কয় স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না। আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয় আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয় কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম। কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয় আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীর বানাইছে, যেমন হওয়া দরকার তার চুল
তিনি তেমন দিয়েছেন ওনার চুল, সুবহানাল্লাহ কয় না। উনি যখন প্রাপ্তবয়স্ক ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডুগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই, এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন, তুমি কেমনে বুঝলা? 1 মাস হইছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলা এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়ে ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয়, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয়, আমেনা ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই,
দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয় শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই না। তারপরে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না, আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না না আইসে। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমে দূরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, কয় লোক ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়ে থাকেন তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একেবারে খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না, আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব বা সাইবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইটা কত হইল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ। আচ্ছা তুমি তো নবী না? কয় হ নবী। তো আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? কয় না, মানি না দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? কয় আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চাঁদটা আছে না, একটা তো চাঁদ, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কয় কারবার দেখছো, এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলে আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয় 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। কি আব্বা? আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তা আদম আমাদের কি হয়? আব্বা। আরে বাবা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা।
এই কি তার আদম আমরার কি হলে